আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে আমাদেরকে বুঝান, তারপরও গাফেল বান্দার আমরা বুঝি না। আল্লাহ বলেন, বান্দা ভালো করে শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই তোমাকে পরিচয় দিবে না, বান্দা তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার আব্বা তোমাকে পরিচয় দিবে না, পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না। এ ভাইয়েরা, কেন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না? কেন আপন ভাই তার ভাইকে পরিচয় দিবে না? দুনিয়ার জিন্দেগিতে আপন ভাই যদি বিপদের সম্মুখীন হয়, ভাই ভাইয়ের পক্ষে লাঠি নিয়ে দৌড়ায়, ভাই ভাইয়ের পক্ষে কৌটে দৌড়ায়, ভাই ভাইকে সহযোগিতা করার জন্য হাত বানায়া দেয়। আল্লাহ বলে, বান্দারে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইকে পরিচয় দিবে দূরের কথা, কলিজা টুকরা মা তার সন্তানকে পরিচয় দিবে না। ঘোষণা মোল্লার না আল্লাহ? ঘোষণা কা? আল্লাহ পাক বলে, বান্দা আমার, নবী আমার শুনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার, আমি রব আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এর মানে হলো আপনাকে শাফাআতে কুবরা দিলাম। আমি একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বুঝাইতে চাই, শাফাআতে কুবরা কাকে বলা হয়? ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দেবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, চন্দ্র সূর্য লৌহ কলম সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তামাম দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে। সব নবী রাসূলগণ শুধু নাফসি নাফসি করবে। কেন নাফসি নাফসি করবে? আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন আল্লাহ এত রাগ থাকবেন, এত রাগ আল্লাহ থাকবেন, সব নবী রাসূলগণ নিজের জন্য চিন্তায় মগ্ন থাকবে, নিজের চিন্তার জন্য নিজের জন্য পাগল পারা হয়ে যাবে, নিজে কেমনে বাঁচবে। সব আসরবাসীগণ আল্লাহ পাকের রাগ দেখা সব আসরবাসীগণ ইয়া রাব্বি নাফসি করবে। একজন নবীও ইয়া উম্মতি বলার সাহস পাবে না। আমার পানের ভাইয়েরা, সব উম্মতরা নাফসি নাফসি বলতে একদিন দুই দিন না, কম পক্ষে 50,000 বছর দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, নবী আমার, মক্কার কাফিরদের কথায় আপনার মন বেজার করবেন না, মনে কষ্ট নেবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে, আপনার সম্মান বৃদ্ধি করার জন্যে আমি রব আপনাকে 30 পারা কোরআন দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আপনার সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য 30 পারা কোরআন দিলাম, কাউসার দিলাম। কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো 30 পারা কোরআন দিলাম। কাউসার শব্দের 2 নাম্বার ব্যাখ্যা তাফসিরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বন্ধু আমার, আপনাকে কাউসার দিলাম মানে হলো আপনাকে কসরতে উম্মত দিলাম, আপনাকে কসরতে উম্মত দিলাম। কসরতে উম্মত মানে কি? আপনাকে বেশি উম্মত দিলাম। নবী আমার, আপনি তাকায়া দেখেন, 2,24,000 পয়গাম্বর মিলিয়া যেই পরিমাণ উম্মতের মালিক হবে কিয়ামতের ময়দানে সর্বমোট 120টা কাতার হবে। সব নবীর উম্মতরা মিলিত হইয়া 120টা কাতার, মোট 120টা কাতার হবে। আল্লাহ বলেন, বন্ধু আমার, 120টা কাতারের মধ্যে 80 কাতার উম্মত হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার সবচেয়ে বেশি উম্মত হবে আপনার। আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখলেন দুনিয়া কিয়ামত হয়ে গেছে। দুনিয়া কিয়ামত হওয়ার পরে এক একজন নবী তার উম্মতগুলা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতেছেন। আল্লাহর হাবিব তাকায়া দেখলেন আদম পয়গম্বর ওনার উম্মত নিয়ে হাসরের ময়দানে যাইতেছেন। সহজে যদি আমি বুঝাইতে চাই, আপনাদের এলাকায় যখন নির্বাচন হয়, চেয়ারম্যানই নির্বাচন যখন হয়, এক একজন প্রার্থী যখন আসে, ওই প্রার্থীর পিছনে তার জনগণ থাকে কি থাকে না? জোরে কোন তাকে কি থাকে না? প্রার্থীর পিছনে পিছনে উম্মতরাও দৌড়ায়, জনগণও দৌড়ায়। বোঝাবার জন্য উদাহরণটা দিলাম। নবী আমার স্বপ্নে দেখলেন কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর তার উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতেছেন। নূহ পয়গম্বর উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতেছেন। আল্লাহর হাবিব বলে আমি হঠাৎ করে তাকায়া দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতেছেন। আমার মনটা বেজার হয়ে গেল। আরে মূসা পয়গম্বরের লক্ষ লক্ষ উম্মত, এ তো উম্মত আমার হবে কি হবে না? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে হলো 2 নাম্বার, মানে হলো কসরতে উম্মত। এ তো বেশি উম্মত দিলাম। মূসা পয়গম্বর মাত্র 6 লক্ষ উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। আপনি 6 লক্ষ না, 6 কোটি না, আপনি কোটি কোটি উম্মত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবেন। এই কথায় 2,24,000 পয়গম্বর মিলিয়া যেই পরিমাণ উম্মত হবে, এর চাইতে হাজারো কোটি গুণে বেশি আপনি নবীর উম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার শব্দের 3 নাম্বার ব্যাখ্যা হলো, নবী আমার আপনাকে আমি আল্লাহ পাক এমন উম্মত দিলাম যেই উম্মত আপনি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার শব্দের 3 নাম্বার অর্থ হলো নবী। এমন উম্মত আপনাকে দিলাম যেই উম্মত আপনি নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ বলে। যেমন সাহাবায়ে কেরামের জামাত, আমি আপনাকে এমন উম্মত দিলাম যারা যুদ্ধের ময়দানে গেলে পরে আপনি নবীকে যুদ্ধের মাঠে রাইখা ওরা পলায়ন করবে না। প্রয়োজনে আপনি নবীর জন্য চতুর্দিকে তারা জিহাদ করবে, আর পরে তারা শহীদ হইয়া যাবে। আপনি নবীর উপর একটা ইটের টুকরাও পড়তে তারা দিবে না। জুড়ে কণ্ঠে কিনা? আল্লাহ পাক কাউসার দিলেন। আল্লাহ তাআলা এমন উম্মত দিলেন যেই উম্মতরা নবীকে বেশি মহব্বত করবে। আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে, মালের চাইতে, সব কিছুর চাইতে মহব্বত, ভালোবাসা বেশি না কম? জুড়ে বলেন, বেশি না কম? বেশি। বেশি হওয়া লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা তাদের জান মালের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি উম্মত হতে পারবে না। কাউসার শব্দের 4 নাম্বার অর্থ, সময় শেষের পথে, কাউসার শব্দের 4 নাম্বার অর্থ, নবী আমার আমি আপনাকে মাকামে মাহমুদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? মাকামে মাহমুদ, শাফাআতে কুবরা। সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা কারে কয়? এই কয়েক মিনিটে আপনাদের সামনে বলি। আল্লাহ তাআলা কাউসার দিলেন মানে শাফাআতে কুবরা দিলেন। কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, দিবে? জুড়ে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে আমাদেরকে বুঝান। তারপর
বড় গাফেল বান্দারা আমরা বুঝি না। আল্লাহ বলেন বান্দা ভালো করে শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই তোমাকে পরিচয় দিবে না, বান্দা তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার আব্বা তোমাকে পরিচয় দিবে না, পীর সাহ মুরিদের পরিচয় দিবে না। এ ভাইয়েরা, কেন পীর সাহ মুরিদের পরিচয় দিবে না? কেন আপন ভাই তার ভাইকে পরিচয় দিবে না? দুনিয়ার জিন্দেগিতে আপন ভাই যদি বিপদের সম্মুখীন হয়, ভাই ভাইয়ের পক্ষে লাঠি নিয়ে দৌড়ায়, ভাই ভাইয়ের পক্ষে কৌটে দৌড়ায়, ভাই ভাইকে সহযোগিতা করার জন্য হাত বাড়ায়া দেয়। আল্লাহ বলে বান্দারে, কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইকে পরিচয় দিবে দূরের কথা, কলিজা টুকরা মা তার সন্তানকে পরিচয় দিবে না। ঘোষণা মোল্লার না আল্লাহ? ঘোষণা কা? আল্লাহ পাক বলে বান্দা আমার, নবী আমার শুনেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমার, আমি রব আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এর মানে হলো আপনাকে শাফাআতে কুবরা দিলাম। আমি একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বুঝাইতে চাই, শাফাআতে কুবরা কাকে বলা হয়? ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দেবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, চন্দ্র সূর্য লৌহ কলম সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তামাম দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে সব নবী রাসূলগণ শুধু নাফসি নাফসি করবে। কেন নাফসি নাফসি করবে? আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন আল্লাহ এত রাগ থাকবেন, এত রাগ আল্লাহ থাকবেন, সব নবী রাসূলগণ নিজের জন্য চিন্তায় মগ্ন থাকবে, নিজের চিন্তার জন্য নিজের জন্য পাগল পারা হয়ে যাবে, নিজে কেমনে বাঁচবে কেমনে বাঁচবে। সব আসরবাসীগণ আল্লাহ পাকের রাগ দেখা সব আসরবাসীগণ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি করবে। একজন নবীও ইয়া উম্মতি বলার সাহস পাবে না। আমার পানের ভাইয়েরা, সব উম্মতরা নাফসি নাফসি বলতে 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 একদিন দুই দিন না, কম পক্ষে 50,000 বছর দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কম পক্ষে 50,000 বছর দাঁড়ানো লাগবে, 50,000 বছর দাঁড়ানো লাগবে। মাথার গাম টপ টপ করে পড়বে, মাথার মগজ টকবক করে উতলাইতে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এমন সময়ে সব উম্মতরা দিশেহারা হয়ে যাবে। কার দরবারে যাবে? সব দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। যে বলবে, পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি হলেন দুনিয়ার মধ্যে প্রথম নবী, প্রথম আদম, প্রথম পয়গম্বর। আমরা সবাই হলাম আপনার উম্মত, সবাই হলাম আপনার রূহানি সন্তান, আমরা সবাই হলাম আপনার সন্তান। ও বাবা আদম আলাইহিস সালাম, 50,000 বছর দাঁড়ায়া থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর আদম, আল্লাহর কাছে একটু যান, যায় বলেন, আল্লাহ পাক হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দেখ, না হয় জান্নাতে দিয়া দেখ, তাও বালা। আর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকা সম্ভব হবে না, আপনি আল্লাহর কাছে যাই একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতরা, এ আমার সন্তানরা, তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব কেমনে? তাকায়া দেখো রব্বুল আলামিন কত রাগ দেখা যায়, কত গুসা দেখা যায়। আমি আদম, আল্লাহ পাকের সামনে যাওয়া সম্ভব হবে না, আমি যাইতে পারবো না, তোমাদের পক্ষে কথা বলতে পারবো না। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। আমরা সহ তামাম দুনিয়ার উম্মতরা আস্তে আস্তে করে নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। যা বলবে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আদম পয়গম্বরের কাছে গেলাম, সুপারিশ করলেন না, আপনি পারবেন আমাদের জন্য সুপারিশটা করেন। আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন আর সহ্য হয় না, বিচার শুরু হয়ে যাক, হয় জাহান্নামে যাই, না হয় জান্নাতে যাই। হাসরের
মাঠে দাঁড়ায়া থাকা সম্ভব না। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ 950 বছর দিনের দাওয়াত দিলাম, আমি তেমন কিছু উম্মত বানাইতে পারলাম না, আমার নিজেরই ভয় লাগে। তোমরা অন্য নবীর কাছে যাও। সব আসরবাসীগণ মিলিত হইয়া যাইতে 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 সর্বল্লাশ হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যেয়ে বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আপনাকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ও পয়গম্বর ইব্রাহিম, আজকে আল্লাহ যে রাগ দেখা যায়, আপনি পারবেন আমাদের পক্ষে সুপারিশ করতে? জান্না একটু সুপারিশ করার কথা বলেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না, আমিও তোমাদের পক্ষে সুপারিশ করতে পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, একটা পথ বাতায়া দিতে পারি। তোমরা সবাই যাও, এমন একজন নবী, তো আমি তোমাদেরকে একটা রাস্তা বাতায়া দিতে পারি। তোমরা সবাই একত্রিত হইয়া জমা হইয়া তোমরা যাও, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আজকের এই কিয়ামতের ময়দানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তোমাদের পক্ষে কেউ সুপারিশ করতে পারবে না। এমনি দল মত নির্বিশেষে সব উম্মতরা আমাদের নবীর কাছে যাবে, যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হলেন শাফিউল মুজনবিন, আপনি না হলেন রাহমাতুল লিল আলামিন। নবী আমার সহ্য হয় না হাসরের ময়দানে দাঁড়ায়া থাকা, আর সহ্য হয় না, বরদাস্ত হয় না। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দয়া করে আল্লাহ পাকের কাছে আপনি একটু সুপারিশ করেন, আপনার কথা আল্লাহ শুনবেন। আমাদের নবী বলবেন, উম্মত তোমরা সঠিক জায়গায় আসছো। আজকের কিয়ামতের ময়দানে আমি নবী ছাড়া তোমাদের পক্ষে কেউ কথা বলার সাহস পাবে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগার, আমার উম্মতরা কষ্ট পাইতেছে, মাথার ঘাম টকবক করে বের হইতেছে, মাথার মগজ টকবক করতেছে। পরওয়ারদিগার, আমি আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দয়া করে বিচারের কাজটা আরম্ভ কইরা দেন। এমনি আল্লাহ পাক আমাদের নবী, ওই যে মাকামে মাহমুদ বললাম, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমার আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো আপনাকে মাকামে মাহমুদ দিলাম। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক জায়গায় যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, আপনি কি চান? ও আমার বন্ধু, আপনি কি চান? উহুদের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছেন, 2টা দান্দান আপনি দ্বীনের জন্য শহীদ করেছেন, তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছেন। হাবিব আমার, আজকের হাসরের মাঠে আপনার আর কাঁদতে হবে না, আপনার আর টেনশন করতে হবে না। আস্তে করে আপনার মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠাইয়া আমি রবের কাছে যা বলবেন, আপনার প্রতিটা কথাকে আমি আল্লাহ মঞ্জুর করে নিব। জুরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। মক্কার কাফিররা বলেছিল, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি তাকায়া দেখেন, আপনার পুত্র সন্তান না বাঁচলেও কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো হাজার হাজার উম্মত দুনিয়াতে জিন্দা থাকবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমরা আছি না নাই? 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে, প্রত্যেকটা ইমানদার। আল্লাহ পাকের নাম যেমন আমরা উচ্চারণ করি, আজানে, দোয়াতে, সব হালতে নবীর নাম আমরা উচ্চারণ করে কি করি না? আল্লাহ তাআলা বললেন, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। তো কয়টা বললাম? মাত্র 5টা নিয়ামতের কথা বললাম, তাও একদম সংক্ষেপেই বললাম, সময়ের স্বল্পতার কারণে আর সামনে যাওয়া সম্ভব হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, ইনশাআল্লাহ এই কাউসার শব্দের ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের কারণে আমি আর সামনে অগ্রসর হতে পারলাম না। আমার আলোচনার আজকের সার মর্ম হলো, মক্কার কাফেররা আমাদের নবীর পুত্র সন্তান বাঁচে না, এই কারণে আটকোরা বলে গালি দিত। আমার ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কোনো মানুষের যদি সন্তান মারা যায়, যদি সন্তান নেওয়া হয়, আমরা তাকে আটকোরা বলে গালি দিতে পারি? জোরে বলেন, গালি দিতে পারি?
গালি দিতে পারি না। কেন? ওই কথাটাই বুঝাইতে চাই। কারণ মক্কার কাফেররা আল্লাহর নবীকে আটকুরা বলে গালি দিত। এখন আপনি যদি রাগের বশীভূত হইয়া ওই লুক্ষে আটকুরা বলে গালি দেন, তাহলে আপনার গালিটা কাফিরদের সাথে মিলে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কারো যদি সন্তান না হয়, রাগের মাথায় আটকুরা বলা যাবে না। তার জন্য আমরা দোয়া করব। কি করব? তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাকে সন্তান দেন। আপনি তাকে সন্তান দান করেন, হোক সে শত্রু, হতে পারে তার সন্তান যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে, পারে না? পারে। এই জন্য কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে কাউসার নামক নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন। মাত্র 5টি গুণের কথা আমি বললাম, কাউসার শব্দের 5টি ব্যাখ্যা করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত যা বললাম আমল করার তৌফিক আল্লাহ দান করুন, নবীকে সম্মান করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যে যেখানে থাকি আমাদের জীবনের চাইতে আল্লাহকে, রাসূলকে বেশি মহব্বত করব। পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারবো না ইনশাআল্লাহ?